আমরা যাচ্ছি এখন আইফেল টাওয়ার দেখতে। দেখো আমরা অ্যামাজনে চলে এসেছি। ওই দেখো ওখানে হাতি দেখা যাচ্ছে, চলো ওদের কাছে যাই। দিয়ে দেখো এটা প্লাস্টিক, পুরো চলতে চলতে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। দেখো এখানে ঢোকার জন্য 6খানা গেট রয়েছে, তার মধ্যে আমরা চলে গেছিলাম 4 নম্বর গেটে। এখানে সকাল 11টা থেকে টিকিট খুলে যায়। টিকিটটা নিয়েই সোজা ঢুকে যাব মেন গেট দিয়ে। ঢুকেই বাম দিকে চোখে পড়বে আমাদের 7 ওয়ান্ডার্স, 7 আশ্চর্য। এখানে ঢোকার জন্য কিন্তু আবার একটা টিকিট নিতে হবে। এখানে কিন্তু 7 আশ্চর্যের প্রতিটির প্রতিরূপ গড়ে তোলা হয়েছে। এটা হলো মিশরের পিরামিড। আর এদিকে এটা হলো সিংহ মানুষ, এর মানে হলো সিংহের মতো শক্তি আর মানুষের মতো বুদ্ধির প্রতীক। এই পিরামিড পৃথিবীর আদি ভাস্কর্য, যা এখনো রোজ জল বৃষ্টিকে উপেক্ষা করে দাঁড়িয়ে রয়েছে। আর ভেতরে এখন আমরা যাব, কি আছে দেখি। ये डुप्लीकेट है। हाँ डुप्लीकेट का है, मतलब पहले जमाना का ऐसे हुआ करते थे चाय लोग। हाँ 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 यहाँ रहते थे मिस्र का, यहाँ का नहीं, मिस्र का राजा होते हैं ना। अच्छा वो कोई अलग देश है नहीं? हाँ हाँ ओहो। वो लोग जब मर जाता है ऐसे करके उसको मामी करके। এখানকার লোকেরা মনে করত মানুষের মৃত্যুর পর দেহটি পুরোপুরি অচল হয়ে যায় না, তাই এভাবে তারা মমি হিসেবে রেখে দিত। সেই সময়কার কিছু চিত্র এখানে দেখানো রয়েছে। এইদিকে রয়েছে পেট্রা, যা জর্ডানে হর নামক পাহাড়ের ঢালে উপস্থিত। তোমরা জেনে অবাক হবে এটা পুরো পাথর কেটে বানানো হয়েছিল। এর ভেতরে গিয়ে দেখবো কি কি আছে। তো এটা আমরা দেখি ভেতরে কি কি আছে। তো অন্ধকার, হ্যাঁ, তো পরেরটাতে এগোনো যাক। নেক্সট আমরা চলে এসেছি ক্রিস দ্য রিডিমার, যেটা ব্রাজিলের ইউরি জেনেরিওতে পাহাড়ের ওপর রয়েছে, যেটি 130 ফিট উঁচু। এখানে কিছু ফটো তুলে নেক্সট। এগুলো হলো মাচু পিচু। এগুলোকেও শক্ত পাথর কেটে বানানো হয়েছিল। এগুলো নিয়ে অনেক কাহিনী আছে। এরপরে আমরা ওই দিকে যাব। তাজমহল, এটা তো সবাই জানো। আমাদের আগ্রা শহরে রয়েছে। মুঘল সম্রাট শাহজাহান তার স্ত্রী মুমতাজ মহলের উদ্দেশ্যে বানিয়ে দিয়েছিলেন। দেখো তাজমহলের উপর থেকে সবগুলো দেখা যাচ্ছে। এখানে রয়েছে চীনের প্রাচীর, যাবো ওখানে। এদিকে আছে রোমের কোলোসাম, এর বিশাল কাহিনী রয়েছে।
এদিকে মাচু পিচু, ক্রিস্তা রিডিমার আর পেট্রা। চলে এলাম চীনের প্রাচীরে, দ্য গ্রেট ওয়াল অফ চায়না। এটা একরকম যুদ্ধ ঠেকাতে বানানো হয়েছিল। এই প্রাচীর প্রায় 6400 কিমি লম্বা। সব থেকে ইন্টারেস্টিং হচ্ছে এটা পুরো ম্যানমেড। আমি আসলটার কথা বলছি, যেটা চীনে রয়েছে, আর এটা তো তারই প্রতিরূপ গড়ে তোলা হয়েছে। এই প্রাচীর বানানোর জন্য 20 থেকে 30 লাখ লোক তার পুরো জীবন লাগিয়ে দিয়েছিলেন। দেখো, এটা হলো সব থেকে টপ পোর্শন। এভাবে ঘরের মতো বানানো হয়েছিল যাতে সৈন্যরা থাকতে পারে এর মধ্যে। এটা কিন্তু ইটের নয়, ইয়ে দেখো, এটা প্লাস্টিক। আমরা এসেছিলাম ওই দিক থেকে, আর এটা হলো টপ পোর্শন, আর যাব ওই দিক দিয়ে। তো এটা হলো রোমের কোলোসাম। এই 2000 সাল পুরনো কোলোসামের ইতিহাস জানলে আপনিও অবাক হবেন। সম্রাট ভেসপেশানের নেতৃত্বে এই স্টেডিয়াম কোলোসাম বানিয়েছিলেন। এই রোমরাই প্রথম কোলোসাম বানানোর জন্য প্রথম পোড়ানো ইটের ব্যবহার করেছিলেন, যার আজও খুব প্রচলন। এখানেই চলতো সেই ভয়ানক অত্যাচারিত খেলা, কখনো গ্রেডিয়ান্টদের সাথে গ্রেডিয়ান্ট, আবার কখনো কৃতদাসের সাথে বাঘ গন্ডারদের মতো হিংস্র পশুর। এখানে তারই কিছু নিদর্শন করা হয়েছে। আমরা ওখান থেকে বেরিয়ে এসেছি। দেখুন, এখান থেকে সাইকেল নিতে পারেন ঘোরার জন্য। দেখবো এখান থেকে সাইকেল নেওয়ার জন্য কত করে কি নেয়। এখানকার সাইকেলগুলো খুবই ইউনিক। আমাদের ওখানে এরকম সাইকেল দেখা যায় না। এক ঘন্টা চাইলে 300 টাকা। না, সাইকেল আমরা নিলাম না, পায়ে হেঁটেই ঘুরবো। এখানে গার্ডেনের মতো কিছুটা রয়েছে, আর ওদিকটাতে গোলাপের বাগান রয়েছে। আর এখানে দেখার মতো তেমন কিছু নাই। আসল জায়গাতে কিন্তু আমরা এখনো পৌঁছাইনি। আইফেল টাওয়ার, সেই ঝিলটার কাছে, সোলার গ্লোব। দেখো, এখন আমরা অ্যামাজনে চলে এসেছি। ওই দেখো, ওখানে হাতি দেখা যাচ্ছে, আর ওইখানে হরিণ আছে। চলো ওদের কাছে যাই। আরে साला, ये तो প্লাস্টিকের হরিণ, এ ভি প্লাস্টিক কা হাতি। আমি দূর থেকে ভেবেছিলাম সত্যিকারে হবে, হয়তো না। এখনো অনেক কিছু দেখা বাকি আছে, সেগুলোকে ফটাফট দেখবো। এখানে দেখো, সব গাছের নাম লেখা আছে। এই প্রত্যেকটা গাছের নিচে নাম লেখা আছে। এই দেখো, এই আমাদের কত বড় ঝিল। এখান থেকে বোট নিয়ে রাইড করতে পারো। ওদিকে দেখো, আইফেল টাওয়ার দেখা যাচ্ছে। ওটার জন্য আমি খুবই আগ্রহী। নৌকোর ব্যবস্থাও আছে। দেখো কেমন করে দাঁড় টেনে টেনে যাচ্ছে। এই ঝিলের মাঝে মাঝে আবার সৌন্দর্যের জন্য ছোট ছোট দ্বীপের মতো করা হয়েছে, যার মধ্যে নানা রকম ভাবে সাজানো রয়েছে।
যাই হোক, এই ঝিলে কিন্তু অনেক নানা রকম মাছ রয়েছে। এই বিশাল ঝিলের পাশে রয়েছে বাংলার গ্রাম। আমরা তো গ্রামেই থাকি, এতে আর কি দেখব। পুরোটাই তালপাতার ডিজাইন করে খুব সুন্দরভাবে সাজানো রয়েছে। এইখানে টিকিট কাউন্টারটাকে দেখো, গ্রাম বাংলার প্রতিরূপ দেওয়া হয়েছে। পুরো চলতে চলতে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, বড় এরিয়া। সোলার গ্লোব, এটা নতুনভাবে বানানো হয়েছে, আগে এই পার্কে ছিল না। এর মধ্যে এখন ঢুকছি না, পরেরটাতে যাওয়া যাক। এর ঠিক পাশেই রয়েছে হার্বাল গার্ডেন। এখানে অনেক মেডিসিনাল প্লান্টস লাগানো রয়েছে। প্রচুর বড় এরিয়া। আমরা যাচ্ছি এখন আইফেল টাওয়ার দেখতে। দেখি কেমন আইফেল টাওয়ার, যাওয়া যাক। রাস্তার উপর দিয়ে ট্রাম চলে যাচ্ছে। অবশেষে অনেক হাঁটার পর আমরা উৎসাহের সঙ্গে আইফেল টাওয়ারের কাছে এসে পৌঁছেছি। She moves so light, like she's soaring high. Wow, oh my, she spins, feels like she could fly. এটা কিন্তু বেশ রোমাঞ্চকর। এর উপরে ওঠা যাবে আমি এটা জানতাম না। উপরে ওঠার আগে কিছু ফটো তুলে নেই। In the corner she stands. Watch me now, kids, I've got moves in my hands. Mary twirls like a fairy in the light. Classrooms a party, we're dancing all night. Can't stop, can't hold it in. We're dancing so wild. Let the ওপরে উঠেই সুন্দর একটা ভিউ দেখতে পাবে, পুরো সমস্ত ঝিলটা দেখা যাচ্ছে। no need to hide. তো আজকে এখানেই শেষ করছি, মিলবো পরের কোনো ভিডিওতে। আজকের ভিডিও কেমন লাগলো জানাবেন। Foot.